ঠিক আছে, দেখ বই লাগবে না এখান থেকে। দেখ গতির সমীকরণ, ফার্স্টে আসবে তোমার সরণ। সরণ বলতে কি বোঝো তুমি? বলছে যে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে তাকে ওই বস্তুটি সরণ বলে। কি বলছে সরণ কাকে বলে? হ্যাঁ, দিকে স্থান পরিবর্তন করে। যেমন ধরো, হ্যাঁ মানে ধরো এখানে এটা এ ছিল, এ এই দিকে যাচ্ছে, তাহলে বি এ পর্যন্ত গেল, এইটা সরণ হচ্ছে একটা দিকে। এ কিন্তু এই দিকে আসছে না, মানে যে কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে। মানে দিক বলতে এইটা স্ট্রেট লাইন হবে, মানে এইটা এরকম 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 করে এরকম হবে না, কিন্তু এইটা হবে না। মানে একবার এইদিকে আসছে, আবার এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইটা যাচ্ছে, এটা সরণ হবে না। মানে একটা নির্দিষ্ট দিকে, হ্যাঁ মানে একবার এইদিকে এলো, আবার এইদিকে যাচ্ছে, আবার এইদিকে এলো, আবার এইদিকে যাচ্ছে, তাহলে এইটা সরণ হবে না। তার মানে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে বা কোনো বস্তুর একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকেই কি বলে? সরণ বলে। বোঝা গেল? কোনো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তাকে সরণ বলে। মনে থাকবে? সেই পরিবর্তনকেই বস্তু সরণ বলে। মানে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে বস্তুর ওই পরিবর্তনকে সরণ বলে। বোঝা গেল? সরণের কি তালে আছে? অভিমুখ আছে, মানে যেহেতু আমি নির্দিষ্ট দিক বলে দিচ্ছি তার মানে মানও আছে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তখন এটা হয়ে যাবে ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। এসআই পদ্ধতিতে একক কি হবে? মিটার, সিজিএস এ হবে সেন্টিমিটার। এর মাত্রা কি হবে? যেহেতু দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মানে লেন্থ, তাহলে সেইটা হবে মাত্রাতে বলেছিলাম, মানে যেটা মূল রাশি তাকে দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে আমার এখানে মিটারটা হচ্ছে তোমার মৌলিক রাশি না, কিন্তু মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্যটা, তাহলে আমার দৈর্ঘ্যটা হচ্ছে লেন্থ, সেই জন্য আমি এখানে লিখেছি। তাহলে সরণ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হলো। সরণ হচ্ছে কোন বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই পরিবর্তনকেই বস্তুর সরণ বলে। তাহলে বস্তুর সরণ হলো একটি ভেক্টর রাশি, কারণ মান ও অভিমুখ দুই আছে। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার, সিজিএস এ সেন্টিমিটার, আর মাত্রা হচ্ছে লেন্থ এল। বোঝা গেল? তাহলে আমার সঙ্গে আবার বলো, কোন কোন নির্দিষ্ট দিকে, বলো, নির্দিষ্ট দিকে না, কোন বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে কোন বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে বস্তুর ওই পরিবর্তনকে সরণ বলে। হুম 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 মানে নির্দিষ্ট দিকে যেতে হবে। এই যে আমি এখানে বলেছি যে এরকম এরকম ভাবে যাচ্ছে, এটা হবে না কিন্তু। মানে মানে ধরো তুমি একবার এইদিকে গেলে আবার এইদিকে যাচ্ছ, আবার এইদিকে গেলে এইদিকে যাচ্ছ, ওইটা হবে না কিন্তু। ঠিক আছে, একটা সোজা যাচ্ছে মানে নির্দিষ্ট দিকে যেতে হবে। তাহলে সরণের একক হচ্ছে মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। তাহলে এটা সরণ সম্বন্ধে গেল। এবার হচ্ছে দূরত্ব। দূরত্ব বলতে ধরো আগে এটা বুঝে নাও, আমি ধরো এ পজিশনে ছিলাম, ঠিক আছে,
প্রথমে আমি এরকম সোজা গেলাম, ঠিক আছে, বি পজিশন এলাম, বি থেকে আমি কি করলাম কি সি এতে গেলাম, এই সিটা হচ্ছে আমার অন্তিম, আমি এত দূর পর্যন্ত গেছি, আর এইটা হচ্ছে অন্তিম মানে ফাইনাল তো, আর হচ্ছে এটা প্রাথমিক। ওকে, ইনিশিয়ালি আমি এখানে ছিলাম, বিয়েতে গেলাম, এখানে এলাম, আর যাচ্ছি না, তাহলে বস্তুটি সরণ কোনটা হবে? এটা তো স্টার্ট করলাম, কোন দূরত্বটাকে, কোন পরিবর্তনটাকে সরণ বলা হবে? এ থেকে বি, একটা আগে এখানে বুঝে নাও, কোন বস্তু, কোন বস্তুর অবস্থান, কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত প্রকৃত পথের দৈর্ঘ্যকেই দূরত্ব বলে। মানে কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, মানে এইটা থেকে এইটা, এইটাই হচ্ছে তার দূরত্ব, অন্তিম এবং প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত দূরত্ব বলছে। অতিক্রান্ত মানে এই পথ দিয়ে সে গেছে, তাহলে কি মনে রাখবে, কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত পথকেই দূরত্ব বলে। মানে হ্যাঁ, মানে হচ্ছে কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে, হ্যাঁ, কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তবে বস্তুটির, না না, কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত প্রকৃত পথকে, দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তার মানে তুমি বলবে এরকম, কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের অতিক্রান্ত পথের দূরত্বকে, দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দূরত্বকে না, পথের দৈর্ঘ্যকে, অতিক্রান্ত প্রকৃত পথের দূরত্বকে, দৈর্ঘ্যকে দূরত্ব বলে। মানে কি জানালো, এই যে যেমন এখান থেকে শুরু করেছি, বিয়েতে এলাম, বিয়েতে পরে আবার সি এলাম, তার মানে তার অতিক্রান্ত পথ কোনটা? প্রথমে এ থেকে বি এসেছে, আবার বি থেকে এতে গেছে, ধরো এ থেকে বি এর দূরত্ব 6 মিটার, আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে তোমার 8 মিটার, তাহলে তার অতিক্রান্ত পথ কোনটা? এটা তো এ থেকে বি এর দূরত্ব, তার মোট অতিক্রান্ত পথ কত? 48। কেন? 6 + 8, অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ কত হচ্ছে 6, হ্যাঁ 6 + 8, মানে এবি প্লাস, যোগ হয়ে যাবে তো, এবি প্লাস বিসি, ওটাই তো টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে, মানে মোট দৈর্ঘ্যটা, তো সেটাই লিখেছি এখানে। তার মানে আমরা কি বলবো, কোন বস্তুর, মানে কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার অন্তিম ও প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত প্রকৃত দৈর্ঘ্যকে কি বলে? দূরত্ব বলে। তাহলে আমি এখানে এই লাইনটা এ থেকে বি প্লাস বি থেকে সি, এটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। হলো না? ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ বলো। কোন বস্তু
দূরত্ব বলা হয়। কোনো বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তার মানে তুমি পরীক্ষার খাতায় একদম ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমি প্রথমে, তুমি বাড়ি থেকে বেরোলে, তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি তোমার ধরো পাড়ার কোনো একটা জায়গায় গেলে, বা বাড়ি থেকে বেরিয়ে তুমি স্কুল যাওয়ার আগে হচ্ছে কি বলে কোনো দোকানে গেলে বই টই কিনতে বা যা কিছু, তাহলে দোকানটা ধরো স্কুল থেকে একটু দূরে, তুমি বাড়ি থেকে আগে বেরোলে, ধরো তোমার বাড়ি থেকে দোকানের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার বা 1 কিলোমিটার, আবার দোকান থেকে হচ্ছে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এবার তোমাকে তোমার টিচার জিজ্ঞেস করলো তুমি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এলে, তখন তুমি কি বলবে? 3 কিলোমিটার। কারণ তুমি প্রথমে 1 কিলোমিটার দোকানে গেছো, আবার দোকান থেকে ওই দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হলো? 3 কিলোমিটার। কিন্তু এবার যদি তোমাকে বলে তোমার সরণ কত হয়েছে, সরণ হবে তখন এইটা এর সরণ হবে। এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল, এর মধ্যে নিকট মানে ক্ষুদ্রতম দৈর্ঘ্য সেটাই হবে তোমার সরণ। বোঝা গেল? তাহলে সরণ আমি ওই পিথাগোরাসের উপপাদ্য ফেলে দেবো, AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে AB হচ্ছে তোমার এখানে 6, BC হচ্ছে তোমার 8, তাহলে 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে 64, মানে 100। তাহলে AC ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার √100 ইকুয়ালস টু 10 মিটার। তাহলে এইটা দাঁড়ালো হচ্ছে তোমার 10 মিটার। তাহলে সরণ কত হলো? তাহলে এইটাই হচ্ছে কি বস্তুর সরণ। তাহলে কারণ সরণের ডেফিনেশনে কি ছিল? কোন বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে সেই পরিবর্তনকে বস্তু সরণ বলে। এবার দেখো আমি এখানে কি বলেছিলাম, একবার এইদিকে আসছো, একবার এইদিকে আসছো, একবার এইদিকে আসছো, এইটা সরণ হবে না। সে কোন দিকে গেছে? এই দিকে গেছে, এই যে এই লাইনটা, এইটা সে একবার এইদিক এইদিক করে গেছে, কিন্তু আলটিমেট দিকটা কি? একটা নির্দিষ্ট দিক, হয় নর্থ, নয় সাউথ, নয় ইস্ট, না ওয়েস্ট হবে। আমাদের কটা দিক? 4টে দিক, নর্থ ইস্ট ওয়েস্ট। তোমার সাউথ আর নর্থ হচ্ছে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, 4টে দিক। তাহলে নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে, তখন সেইটা সরণ হবে। তাহলে তুমি কি বলবে? দূরত্ব কি আর সরণ কি? সরণ একটা নির্দিষ্ট দিকে গেলে সেটা বস্তুর মানে দিক থাকতে হবে, দূরত্বের কোনো দিক থাকছে না, তাহলে দূরত্বটা কি হয়ে যাবে? দূরত্বটা তোমার হচ্ছে কি বলে স্কেলার রাশি হয়ে যাবে। কারণ যেহেতু এর কোনো অভিমুখ নেই, যেইটা পথ যাবে সেটাই তার কি হয়ে যাবে? দূরত্ব। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। তার মানে একটা কথাতে তাহলে দূরত্ব কি দাঁড়ালো? কোন বস্তু অবস্থান পরিবর্তন করলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দূরত্বের একক কি? মিটার। এসআই পদ্ধতিতে সিজিএস এ সেন্টিমিটার। দূরত্বের যেহেতু অভিমুখ নেই, মান আছে, তাই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। হলো? তো এটা গেল দূরত্বের ব্যাপার। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য বুঝলে তো? তাহলে এর পরের টপিকে আসো।
এক এক এই পয়েন্টগুলো একদম কনফিউজ করা চলবে না, তাই আমি এটাকে আমি বারবার বলছি। তুমি যদি দূরত্ব সরণের মধ্যে পার্থক্য ভুল করে ফেলো, মানে তুমি যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে তুমি এখান থেকে অঙ্ক করতে পারবে না। এবার এখান থেকে যদি অঙ্ক না করতে পারো, পরীক্ষায় নাম্বার পাবে না। এখান থেকে অঙ্কই পড়বে এই চ্যাপ্টার থেকে। ওকে, এবার দেখো দ্রুতি বলছে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে, বা কোন বস্তু সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতি শুধুমাত্র মান আছে, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, তার মানে দ্রুতি ইকুয়ালস টু, আমি কি বলছি, দ্রুতি ইকুয়ালস টু হচ্ছে তোমার অতিক্রান্ত পথ, মানে বস্তুর অবস্থার পরিবর্তন। হার কার রেসপেক্টে বার করবে? সময়ের রেসপেক্টে, মানে কত সেকেন্ডে কত কিলোমিটার যাচ্ছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব বা পথ, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে যদি দ্রুতিকে যদি তুমি ভি দিয়ে ডিনোট করো, অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, মানে দূরত্ব যেটাকে এস দিয়ে ডিনোট করে, টাইম যদি টি হয়, তাহলে ভি ইকুয়ালস টু কি দাঁড়ালো? এস বাই টি। তাহলে এস ইকুয়ালস টু কি দাঁড়ালো? ভি টি। একটা ইকুয়েশন আছে। ভিটা হচ্ছে ভি দিয়েও ডিনোট করা হয় দ্রুতিকে, ইউ দিয়েও ডিনোট করা হয়। আবার মানে সব থেকে বেটার এটাকে ইউ দিয়ে ডিনোট করলে তাহলেও চলবে। এস ইকুয়ালস টু ইউটি। তার মানে দ্রুতি কি দাঁড়ালো? সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনের, মানে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। যেহেতু দ্রুতির অনলি মান আছে, অভিমুখ নেই, তাই দ্রুতি কি স্কেলার রাশি। দ্রুতির একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। তার মানে এই লাইনটা মনে থাকবে না? তার মানে অবস্থান পরিবর্তনের হারকে হ্যাঁ দ্রুতি বলে। হ্যাঁ, এবার এই যে হ্যাঁ মান আছে, স্কেলার রাশি, এর একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা মিটার পার সেকেন্ড। দ্রুতির মাত্রা কি হবে? লেন্থ, সময়। হ্যাঁ, কারণ এখানে অতিক্রান্ত দূরত্ব বলছো, দূরত্ব মানে কি? লেন্থ। আর সময় বলছো, সময় মানে টাইম, টাইমটা ডিভাইড আছে, তাই ইনভার্স হয়ে যাবে। এইটা বোঝা গেল? একবার দেখে নাও। এবারে নেক্সট পয়েন্ট আসো। নেক্সট পয়েন্ট কি বলছে? সমদ্রুতি, মানে যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, তাকে ওই বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে। মানে যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধান, মানে ধরো অল টাইম ডেল টি হয়ে গেল, আর হচ্ছে কি বলে দূরত্বটা ডেল এস হয়ে গেল, তখন সমদ্রুতি হয়ে যাবে ডেল এস বাই ডেল টি। এইটা হয়ে যাবে। মানে যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধান, মানে সময়ের ব্যবধানটা ইকুয়াল এবং সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে, মানে সে 1 ঘন্টায় 5 কিলোমিটারই যাবে, পরের 1 ঘন্টাতেও সে 5 কিলোমিটার যাবে। মানে যেমন এক সময় যখন ধরো গাড়ি চালাও বা সাইকেল চালাও, যখন তুমি সাইকেলটা স্টার্ট করলে, তোমার ধরো স্পিডটা বেশি,
যেই সাইকেলটা কিছুক্ষণ চালালে তোমায় হাঁপিয়ে গেলে, তাহলে তোমার স্পিডটা কমে গেল, তাহলে তখন সেইটা হয়ে যাচ্ছে অসমদ্রুতি। যদি না 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 যদি তোমার যেই স্পিডে তুমি স্টার্ট করেছিলে সাইকেলটা, সেই স্পিডেই যদি তুমি স্কুলে পৌঁছাতে, তাহলে তোমার সেটা সমদ্রুতি হতো। কিন্তু তুমি প্রথমে জোরে গেছো, তারপর হাঁপিয়ে যেতে কমে গেছে, তাহলে সমান হলো না তো। মানে একক সময়ে, মানে ধরো তোমার প্রথম 5 মিনিট তুমি ধরো 5 কিলোমিটার পার আওয়ারে গেছো, পরের 5 মিনিটে তুমি 2 কিলোমিটার পার আওয়ার গেছো। তার মানে কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে, তাহলে সেটা কি হয়ে যাবে অসমদ্রুতি। তাহলে সমদ্রুতি হচ্ছে যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে কি বলা হবে সমদ্রুতি। হুম 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 যদি 5 কিলোমিটার, হ্যাঁ সেটাও হবে। তোমার যদি 5 কিলোমিটার রাস্তাটা তুমি 1 ঘন্টাতেই আসো, আবার যদি বাড়ি স্কুল থেকে ফেরার সময় 5 কিলোমিটার রাস্তাটা 1 ঘন্টাতেই আসো, তখন সেটা সমদ্রুতি হবে। এবার তুমি যদি কম বেশিতে আসো, তাহলে সেখানটা অসমদ্রুতি হবে। তার মানে তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে, তখন ওই বস্তুটি কি বলবে, তখন ওই বস্তুর দুদিকে সমদ্রুতি বলে। হম 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 আলো হতে পারে। মানে মনে রাখতে হবে 5 মিনিটে সে 5 কিলোমিটার যাচ্ছে, পরের 5 মিনিটে সে 5 কিলোমিটারই যাবে। যেমন তুমি স্কুলে যাওয়ার সময় 1 ঘন্টা পথ তুমি, না 5 কিলোমিটার পথ 1 ঘন্টায় গেছো, আবার ফেরার সময় 5 কিলোমিটার পথ 1 ঘন্টাতেই ফিরে এসেছো, তখন সেটা সমদ্রুতি হবে। তুমি যদি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগাও, তখন সেটা অসমদ্রুতি হয়ে যাবে। তার মানে বলতে হবে যে যদি কোনো গতিশীল বস্তু, আবার বলছি শোনো, যদি কোনো গতিশীল বস্তু সমান দূরত্ব সর্বদা সমান সময়ে অতিক্রম করে, ভুল বলছি দেখো, যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে যদি সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুর ওই দুটিকে সমদ্রুতি বলে। অসমদ্রুতি তাহলে কি হবে, যদি কোনো গতিশীল বস্তু তার মানে এর ঠিক অপোজিট হবে, সমান দূরত্ব অতিক্রম করে না। তাহলে বলবে যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে না, তখন বস্তুর ওই দ্রুতিকে অসমদ্রুতি বলে। দেখো এখানে বলা আছে, যদি কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সর্বদা দূরত্ব সমান করে না, হুম, তাহলে বস্তুর ওই দ্রুতিকে অসমদ্রুতি বলে। এবার গড় গড় দ্রুতি কাকে বলে, অসমদ্রুতি সম্পন্ন কোনো গতিশীল বস্তু দ্বারা মোট অতিক্রান্ত দূরত্বে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে তাকে গড় দ্রুতি বলে। মানে হচ্ছে তুমি 5 মিনিটে গেছো 5 কিলোমিটার, 7 মিনিটে গেছো 10 কিলোমিটার, আবার 10 মিনিটে গেছো তুমি 20 কিলোমিটার। বলছে তাহলে এর গড় দ্রুতি কত। কি বললাম, গড় দ্রুতি মানে মোট
অতিক্রান্ত দ্রুতি, মোট মোট মানে গড় দ্রুতির ফর্মুলাটা হবে এরকম, গড় দ্রুতি ইকুয়ালস টু মোট দূরত্ব বাই মোট সময়, এই সময়টা লেগেছে। তার মানে এখানে হয়ে যাবে তোমার 5 + 10 + 20 বাই 5 + 7 + 10, যেটা হবে ওইটা তার গড় দূরত্ব হবে। মানে গড় দূরত্ব কার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? হ্যাঁ, কোন দ্রুতির ক্ষেত্রে? সমদ্রুতির ক্ষেত্রে না অসমদ্রুতির ক্ষেত্রে? তার মানে অসম দ্রুতির ক্ষেত্রেই তোমার গড় দ্রুতি অ্যাপ্লাই হবে। মানে অসম দ্রুতি সম্পন্ন, বলো, এই যে এখানে বলেছি অসম দ্রুতি সম্পন্ন কোন গতিশীল বস্তু দ্বারা মোট অতিক্রান্ত মোট সময় দ্বারা ভাগ করলে হ্যাঁ ওই বস্তুর গড় দ্রুতি পাওয়া যায়। বোঝা গেল? তাহলে গড় দ্রুতি কি বলবে? অসম দ্রুতি সম্পন্ন কোন বস্তুর, অসম দ্রুতি সম্পন্ন অসম দ্রুতি সম্পন্ন কোন গতিশীল বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যে ভাগ করলে তাকে ওই বস্তুর গড় দ্রুতি বলে। বোঝা গেল? তাহলে দ্রুতির কি হবে বলে দিচ্ছি আগে। এবার এখানে বেগ আসো, সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। আর সরণ আর বেগের মধ্যে পার্থক্য, দ্রুতি আর বেগের মধ্যে কি বলছি? সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তার মানে দুটোর মধ্যে পার্থক্য কি হলো? একটা হচ্ছে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলছে। আর দ্রুতিতে কি বলেছিলাম? সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে, তাকে দ্রুতি বলছি। হ্যাঁ, মানে দ্রুতির কোনো দিক নেই, তাই সেটা স্কেলার রাশি হয়েছিল, কিন্তু বেগের নির্দিষ্ট দিক আছে। হ্যাঁ, তার মানে সময়ের সাপেক্ষে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে, কি বলছি, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। হ্যাঁ, মানে তুমি বলবে কি, হ্যাঁ এই বেগ মান ও দিক উভয়ই আছে, তাই বেগ কি হবে? ভেক্টর রাশি। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই তে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এর মাত্রা হবে লেন্থ বাই টি ইনভার্স। তার মানে বেগ কি হলো? সময়ের সাপেক্ষে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনের হারকে বা অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। হ্যাঁ, তার মানে আমি বলছি আবার ভালো করে মন দিয়ে শোনো। কি বলবে? সময়ের সাপেক্ষে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে, কি বলছে এখানে, নির্দিষ্ট দিকে, সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলছে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ হলো একটি ভেক্টর রাশি, এর মান ও অভিমুখ দুই আছে। এসআই পদ্ধতিতে একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক তাহলে হ্যাঁ বলছো। সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে বেগের একক, সিজিএস পদ্ধতি, হ্যাঁ, আর এসআই পদ্ধতিতে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। তো হলো ক্লিয়ার বেগ। তাহলে বেগ আর দ্রুতির মধ্যে মেন পার্থক্য কি? হ্যাঁ,
হ্যাঁ, ভেক্টর রাশি। তাহলে ক্লিয়ার হলো তো? এবার সমবেগ কাকে বলে? সময়ের সঙ্গে বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে। সময়ের সঙ্গে বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে তাকে বস্তুটির বেগকে সমবেগ বলে। মানে সময়ের সাপেক্ষে বস্তুটির মান ও দিক অপরিবর্তিত থাকলে তবে বস্তুর ওই বেগকে সমবেগ বলে। তাহলে কি বলবে আবার? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দিক ও মান অপরিবর্তিত থাকলে তবে বস্তুর ওই বেগকে সমবেগ বলে। এখানে একটা কি ভুল বলছি বলতো? আমি এখানে বেগের মান বলিনি, আমি শুধু বলেছি মান ও দিক। কার মান? হ্যাঁ, তার মানে বলতে হবে যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে তবে ওই বস্তুর বেগকে সমবেগ বলে। তাহলে অসমবেগ কি হবে? সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগের মান ও দিক অথবা দুই পরিবর্তিত হলে বেগকে ওই বস্তুটির বেগকে অসমবেগ বলে। মানে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের মান ও দিক অথবা দুই পরিবর্তিত হলে তবে বস্তুর ওই বেগকে অসমবেগ বলে। হলো ক্লিয়ার? গড়বেগ কি হবে? বস্তুর বেগ অসম হলে গড়বেগ নির্ণয় করতে হয়। নির্দিষ্ট সময় ব্যবধানে বস্তুর যে মোট সরণ হয় তা সময়ের ব্যবধান দিয়ে ভাগ করলে তাকে গড়বেগ পাওয়া যায়। মানে সরণের মতনই, আগের মতন। বোঝা গেল না? বোঝা গেল না? হুম 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 আচ্ছা, এই ডেফিনেশন গুলো একদম আমাকে পরের দিন যখন ক্লাস স্টার্ট হবে না দেখে বলতে পারবে। 5 মিনিটে বলতে হবে, 5 থেকে 10 মিনিটে। হ্যাঁ, বেশিক্ষণ না, একদম বই বন্ধ করে। এই ডেফিনেশন গুলোই উন্মাদ থাকবে ভৌত বিজ্ঞান। দেখো, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান মানে সায়েন্সটা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আমি এখানে যেইটা বলবো তোমার আধা পড়া আমার সাথেই হয়ে যাবে। মানে কালকে আগের দিনে স্থিতি গতি পড়েছি, তো স্থিতি কি গতি কি মনে আছে? আজকে তোমাকে বেগ পর্যন্ত বললাম, ত্বরণ মন্দনটা বলিনি। ত্বরণ মন্দনটা নেক্সট দিন বলবো। কি মানে তাড়াহুড়োর কিছু নেই। দেখো, ফিজিক্যাল সায়েন্স একটু স্লো চললে প্রথমের দিকে তাহলে মার্কসটা ভালো পাবে। কারণ তুমি, যেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি যে মার্কসটা পেতে গেলে প্রথমে প্রত্যেকটা টপিক ভালো করে ক্লিয়ার করতে হবে। তুমি যদি সরণ আর বেগের মধ্যে, সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য বুঝতে না পারো, বেগ আর দুটির মধ্যে পার্থক্য বুঝতে না পারো, তাহলে তোমার নিউমেরিক্যাল হবে না। এই সরণ আর বেগের পার্থক্যটা বা দ্রুতি আর বেগের পার্থক্যটা একদম ক্লাস 12 পর্যন্ত গিয়ে তোমাকে ঝামেলা করবে যদি এখানে ক্লিয়ার না হয়। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে হুম 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 বেগকে ভি দিয়ে ডিনোট করা হয়। এখানে বেগ ছিল ভি, মানে নির্দিষ্ট দিকে যে অবস্থার পরিবর্তন করছে। ইউ মানে দ্রুতি হবে এখানে।
বা কোনো সময়ে ইউটাকে আমরা প্রাথমিক বেগ বলবো আর অন্তিম বেগকে ভি বলবো। দুটোই একই জিনিস, কিন্তু হচ্ছে একটার দিক আছে আর একটা দিক মান 2 আছে। না ভুল বললাম? কি বললাম? একটা দিক আছে, একটা দিক ও মান 2 আছে। একটা ভুল বললাম, একটার মান আছে আর একটা দিক ও মান 2 আছে। মান ও দিক আছে, সেটা হচ্ছে বেগ। হলো ক্লিয়ার? যার শুধু মান আছে সেটা হচ্ছে দ্রুতি, যার মান ও দিক 2 আছে সেটা হচ্ছে বেগ। বোঝা গেল? মানে যখন বেগ বলা হয়, মানে ধরো এটা এমনি প্র্যাকটিক্যালে না, এমনি নর্মালি দেখবে বলবে যে 5 কিলোমিটার বেগে উত্তর দিকে গেছে, একটা দিক বলে, বা পশ্চিম দিকে গেছে। তোমাকে বললো যে একটা গাড়ি হচ্ছে কি বলে ঘন্টায় 5 কিলোমিটার দিকে যাচ্ছে। 5 কিলোমিটার তুমি বলে কোন দিকে যাচ্ছে, সে স্পিড বলছে 5 কিলোমিটার গতি। দেখবে তার সঙ্গে বলে অমুক জায়গা থেকে অমুক জায়গায় সে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে। মানে একটা স্পেসিফিক দিক বলে দিল, এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা বলে। তো সেই হিসাব করেই বেগটা আসে। এইটা তুমি ভালো করে পড়ো। পড়ার পরে আমরা মঙ্গলবার আগে ভৌত বিজ্ঞানটাকে পড়াবো, তারপর অঙ্ক করব। ঠিক আছে? ভৌত বিজ্ঞানে নেক্সট দিনে একদম এই যে গতির সমীকরণ এবং এর ইকুয়েশন, মানে ভৌত বিজ্ঞানটার উপরে নেক্সট দিনে বেশি জোর থাকবে। কারণ হচ্ছে ধরো আজকে একদমই ভৌত বিজ্ঞানটা টাইম পাওয়া যায়, আধা ঘন্টা হয়ে গেছে। তো সেই অনুসারে আগে ভৌত বিজ্ঞানটা বলবো, তারপর তোমার অঙ্ক করাবো। হলো ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে থাক। কালকে তুমি ম্যাথসের পরীক্ষা দিচ্ছ, আমি ওই তুমি ওতেই আপলোড করে দেবো। দেখো তুমি ওখানে খুলে দেখবে, তোমাকে যেই লিঙ্কটা পাচ্ছি, লিঙ্কটা খুলেছো? লিঙ্কটা খুললে তুমি বুঝতে পারবে, মানে কারণ দেখো তোমার বাবা সারাক্ষণ থাকে না তো,